দর্শক শুভ সকাল, আমন্ত্রণ জানাচ্ছি সিলেটকে সরাসরি সম্প্রচারে। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরা আছেন শহীদুল ইসলাম সবুজ। বিএনপি জামায়াতের ডাকা টানা 48 ঘন্টার তৃতীয় দফার অবরোধ চলছে। আর অবরোধের প্রথম দিকে আমরা যে চিত্রটা দেখেছিলাম, সড়ক মহাসড়কে ব্যক্তিগত যানবাহন চলাচল করলেও দূরপাল্লার গাড়ি খুব একটা ছেড়ে যায়নি। আস্তে আস্তে সময় যত গড়াচ্ছে চিত্র ততই ভিন্ন হচ্ছে, দৃশ্যপট বদলাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সিলেটের সড়ক মহাসড়ক আস্তে আস্তে সচল হচ্ছে। ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি এখন দূরপাল্লা করতে শুরু করেছে। শুরুতে যদিও কোনো ধরনের দূরপাল্লার বাস সিলেট থেকে ঢাকা সহ বিভিন্ন দূরত্বের গন্তব্যে ছেড়ে যায়নি, সেক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি মহাসড়কে বাস সহ সব ধরনের গণপরিবহন চলাচল আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সুনামগঞ্জ মহাসড়কের কুমারগাঁও বাস স্ট্যান্ড এলাকায়, এবং সকাল থেকেই কিন্তু কুমারগাঁও বাস স্ট্যান্ড এলাকা স্বাভাবিক রয়েছে। একদম সব ধরনের দূরপাল্লার বাস সিলেট থেকে ছেড়ে যাচ্ছে এই কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে, এবং যাত্রী সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে। সময় যত গড়াচ্ছে, বেলা যত গড়াচ্ছে, যাত্রীর চাপ কিন্তু ততই বাড়ছে, অনেকটাই স্বাভাবিক হচ্ছে। আমরা দেখেছি অবরোধের শুরু থেকেই সিলেটে সব ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। সিলেট রেল স্টেশন থেকে একদম শুরুর দিন থেকেই সব ধরনের ট্রেন শিডিউল মতো ছেড়ে গেছে। ট্রেন লাইনে কোনো ধরনের সহিংসতা বা নাশকতার খবরও মিলেনি। তবে মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল করেনি। বিএনপি নেতাকর্মীরা বেশ কয়েকটি জায়গায় শুরুর দিকে পিকেটিং করেছিলেন, বিক্ষিপ্ত কিছু পিকেটিং এবং মিছিল করে তারা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। উত্তেজনাকর পরিবেশ বিরাজ করছিল। তবে টানা এই অবরোধের কারণে প্রথম দিকে মানুষজন অবরোধটা কিছু গ্রাহ্য করলেও এখন সময় যত গড়াচ্ছে মানুষ কিন্তু অবরোধ আগের মতো আর মান্য করছেন না। তাদের প্রয়োজনে মানুষ ঘর থেকে বেরিয়ে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা বাসেই কিন্তু যথেষ্ট পরিমাণ যাত্রী নিয়ে এই কুমারগাঁও বাস স্ট্যান্ড ত্যাগ করছে। শিডিউল মতো সময় মতো সব বাস ছেড়ে যাচ্ছে। অর্থাৎ বলাই চলে সিলেটে সড়ক মহাসড়ক সহ সব ধরনের যান চলাচল আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। এছাড়াও শহরের গলি সব ধরনের দোকানপাট সকাল থেকেই খোলা শুরু করেছে, এবং সিএনজি চালিত অটো রিক্সা, মোটরসাইকেল সহ ব্যক্তিগত যেসব যানবাহন আছে সেসব যানবাহনের চাপ একদম অবরোধ বা হরতাল না থাকলে যেমনটা সিলেটে থাকে ঠিক একই রকম আছে, যদিও গণপরিবহনের সংখ্যা কিছুটা কম। তবে আজকে বিএনপি জামায়াতের ডাকা 48 ঘন্টা টানা অবরোধের দ্বিতীয় দিন চলছে, অর্থাৎ শেষ দিন চলছে। আগামীকাল ভোর 6টা পর্যন্ত তাদের এই সকাল সন্ধ্যা হরতাল চলছে। অন্যান্য দিন কিছুটা আমলে নিলেও এখন কিন্তু এই তৃতীয় দফার অবরোধ মানুষজন আর আমলে নিচ্ছেন না। তারা রাস্তায় বেরিয়ে এসেছেন এবং দেখতে পাচ্ছেন সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও আমরা সকাল থেকে সড়ক মহাসড়ক ঘুরে দেখেছি, এখন পর্যন্ত বিএনপি বা তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের আমরা মাঠে লক্ষ্য করিনি। কোনো ধরনের পিকেটিং, নাশকতা বা সহিংসতার খবর অন্তত সিলেটে এখন পর্যন্ত পাওয়া যায়নি। এখন পর্যন্ত বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত কোনো মিছিল বা পিকেটিংও বিএনপি নেতা কর্মীরা সিলেটে করেননি। তো বলাই চলে যে সিলেটে যান চলাচল অনেকটাই এখন স্বাভাবিক রয়েছে, এবং মানুষজন যারা তাদের প্রয়োজন ছিল খুব গুরুত্বপূর্ণ দরকারে যারা বের হতে যাচ্ছেন তারা প্রথম দিকে কিছুটা শঙ্কিত বা আতঙ্কিত থাকলেও এখন মানুষের মধ্যে সেই শঙ্কা বা আতঙ্ক অনেকটাই কেটে গেছে। অনেকটাই স্বাভাবিকভাবে মানুষজন রাস্তাঘাটে চলাচল করছেন। গত 28 অক্টোবর মহাসমাবেশের পর একদিনের হরতাল এবং টানা 3 দিনের অবরোধের ডাক দেয় বিএনপি জামায়াত জোট। এরপরে আমরা দেখছি যে তারা আরো টানা 2 দিনের দ্বিতীয় দফায় অবরোধের ডাক দেয়। পরবর্তী 2 দিনের তৃতীয় দফায় তারা অবরোধের ডাক দিয়েছে, এবং সেই অবরোধ সফল করতে বিএনপি জামায়াত নানা কর্মসূচি বিগত দিনে আমরা দেখেছি পালন করেছে, বিক্ষিপ্ত প্রতিনিধি করেছে। তবে এখনকার যে পরিস্থিতি আপনাদেরকে যদি বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু বিএনপি নেতা কর্মীরা আগের মতো আর মাঠে তৎপর নেই। অনেকটাই ঢিলে ঢালা ভাবে বিএনপি জামায়াতের ডাকা এই অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। আমরা সিলেট সুনামগঞ্জ মহাসড়কে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যানবাহনের চাপ একদম আগের মতোই স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের দুর্ঘটনা বা নাশকতা, সহিংসতা এখন পর্যন্ত ঘটেনি। তবে বিএনপি বলছে যে এইবারকার যে তাদের আন্দোলন, তারা বেশ কয়েকটি দাবি নিয়ে তারা লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করছে।
তার অন্যতম একটি দাবি হচ্ছে শেখ হাসিনা সরকারের পতন বা পদত্যাগ এবং নির্দলীয় বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন পরিচালনা করা, এটা হচ্ছে তাদের অন্যতম একটা দাবি। তবে সেই দাবি পালনে তারা বলেছিল যে শুরু থেকেই তারা মাঠে থাকবে এবং এই আন্দোলনটি তাদের ডু অর ডাই আন্দোলন। যদিও তারা বলছিল এই আন্দোলনটি তাদের ডু অর ডাই আন্দোলন, কিন্তু সেক্ষেত্রে বিএনপি নেতাদের খুব একটা তৎপরতা এখন পর্যন্ত মাঠে লক্ষ্য করা যাচ্ছে না। শুরুর দিকে বিক্ষিপ্ত কিছু পিকেটিং এবং মিছিল সমাবেশ করলেও এখন বিএনপি নেতারা কিন্তু আস্তে আস্তে তারা কর্মসূচি পালনে অনেকটাই ঝিমিয়ে পড়েছেন, ঢিলে ঢালাভাবে, যার ফলে সিলেট সহ পুরো দেশে এই অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। যে অবরোধ কর্মসূচির আয়তায় ছিল সড়কপথ, রেলপথ এবং নৌপথ। তবে আমাদের কাছে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সড়ক, রেল এবং নৌপথ প্রায় তিনটি পথেই কিন্তু যান চলাচল এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের নাশকতা বা সহিংসতার খবরাখবর সিলেট সহ সিলেটের আশেপাশের এলাকায় এখন পর্যন্ত আমাদের কাছে পাওয়া যায়নি। বিএনপি জামায়াত যে টানা তৃতীয় দফার অবরোধ রেখেছে 48 ঘন্টার, সেই অবরোধ আগামীকালকে সকাল 6টায় শেষ হতে চলেছে। তবে এর আগেই কিন্তু সিলেটে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। সড়ক মহাসড়কে বেলা যত গড়াচ্ছে যানবাহনের চাপ ততই বাড়ছে যাত্রীর চাপ। দর্শক, এই ছিল সিলেট থেকে বিএনপি জামায়াতের ডাকা টানা 48 ঘন্টার তৃতীয় দফা অবরোধের আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ফেসবুক পেজের সাথে থাকুন।